ভীষণ গরম পড়েছে, তাই ভাবলাম কিছু হেলদি রান্না আমি আজকে রান্না করব। তো এই রান্নাগুলো খেতে কিন্তু আমাদের সবারই খুবই ভালো লাগে। তো এই রান্নাগুলো সহজেই বানায়। তো যে যার নিজের পদ্ধতি অনুযায়ী বানায়। তাই আজকে আমি আমার নিজের যেভাবে বানাই সেইভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আজকে আমি তাই শরীরটা খুব একটা ভালো সাথ দিচ্ছিল না। তো বাজারে তো যেতেই হবে এবং ছেলেটার জন্য তো কিছু কিনে নিয়ে আসতে হবে। তো আজকে তাই আমি বাজারে গিয়ে দেখতে পেলাম যে চিতল মাছের এরকম পেটি পিসটা পড়ে আছে। 400 গ্রাম মতন হবে। তো ওটা আমাকে আজকে আমি ওটা নিয়েই চলে এলাম। তো চিতল মাছগুলো এইভাবে ওরা পরিষ্কার করেই দিয়েছে। তো তাতে আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। যাতে নুন হলুদটা আমার ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। তো এরপর আমার আজকে একটা খুব মানে এমন একটা সবজি আমি নিয়ে এসেছি যেটা হচ্ছে শাক। এটা কিন্তু একটু সময় দিয়েই করতে হয়। তো এটা রান্নাটা যতটা না সময় লাগে তার অনেক গুণ বেশি কিন্তু এটা বেছে তৈরি বানাতেই এটা বেশি সময় লাগে। তাই আমি আজকের কলমি শাকগুলো, এটা হচ্ছে কলমি শাক, আপনারা দেখে চিনতে পারছেন। তো অনেকদিন ভাবলাম এটা খাওয়া হয় না, তো এখানে যেই দেখতে পেলাম যে কলমি শাকগুলো খুব ছোট ছোট পাতা, এগুলো কিন্তু খুব টেস্ট হয়, এগুলো স্বাদ ভালো হয়। তো ওকে আবার জিজ্ঞেস করলাম যে এটা কোন দোকান থেকে মানে কোথা থেকে নিয়ে এসছেন, সেখানে আবার কোনো কিছু নোংরা টোংরা থাকে নাকি। তো উনি বললেন না, এটা বিশাল বড় বাগান থেকে নিয়ে এসেছি। তাই ভাবলাম শাকগুলো নিশ্চিন্তে খাওয়া যাবে। তো শাকগুলোকে নিয়ে এসে বাড়িতে, তাও এরকম কিছু পাতা তো হলুদ হয়ে গেছিল। তো এটাকে ভালো করে আমি বেছে সুন্দর করে এইভাবে যত্ন করে বেছে তার অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। আর এইভাবে সুন্দরভাবে বেছে কেটে এটাকে আমি আজকে ভাজা করব। তো অনেকদিন হলো এটা খাওয়া হয় না। তো বাড়িতে থাকলে হতো, এখানে সেরকম নিয়ে আসি না, ভয়ে কোথায় থেকে কোথা নিয়ে এসছে শাক, তাই সেই ভেবে আমি নিয়ে আসি না। তো শাকগুলো প্রায় আমার বাছা হয়ে আসছে। তো এখানে এই কলমি শাকের ভাজা আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে অনেকটাই আমার বেরিয়ে গেছে। তো সবকিছু বাদ দিয়ে আমি এই পরিষ্কার করে এটাকে নিয়ে চলে এসেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ওটাকে কেটে নেব। এখানে ডাল নিয়েছি আধা কাপ মতন, মানে অর্ধেক কাপ, 1/2 কাপ। আর এখানে ঝিঙে দিয়ে আমি ডাল বানাবো। ঝিঙেটাকে তাই এখানে দুটো ঝিঙে আমি নিয়ে নিয়েছি। তো ঝিঙে আপনারা আপনাদের খুশি মতন দেবেন সবজি। তো এখানে খুব বেশি সবজি দিয়ে দিলেও খেতে ডালটা ভালো হয় না। তো এটা সব জিনিসের পরিমাণটা থাকলেই ভালো হয়। এখানে দুটো মাঝারি সাইজের ঝিঙে আমি নিয়েছি আর ডাল নিয়েছি আধ বাটি, মানে আধ কাপ, সরি। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে, মসুর ডাল এখানে আমি ব্যবহার করছি, আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো মসুর ডালটা খেতে খুবই ভালো লাগে আমাদের। তো এটা যা দেখুন এই গরমের পক্ষে কিন্তু এটা উপযুক্ত, এবং উচ্ছে আলু ভাজা দিয়ে এই ডালটা খেতে বা শাক ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তাই আমি এখানে উচ্ছে আলু ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এরপর আমি উচ্ছেটাকে আমি কেটে নেব। উচ্ছে আর আলু, এখানে 3টে ছোট উচ্ছে আছে। আমার হাজব্যান্ড তো কিনে দিয়ে গিয়েছিল অনেকটাই উচ্ছে। তো এখানে 3টে আমি বাঁচিয়ে রেখেছিলাম। বাঁচিয়ে রেখেছিলাম মানে ওগুলো তো আমি শেষ করতে পারিনি সবগুলো। তো তাই 3টে ছিল, ওটাকে ভাবলাম এটা ভাজা করে দিই, খেতেও ভালো লাগবে। ছেলেও দেখি এই ভাজাটা, উচ্ছে আলু ভাজাটা খেতে ভালোবাসে। তো যাই হোক, উচ্ছেগুলো দেখুন ভেতরে বীজগুলো কিন্তু এইভাবে পেকে গেছে, তো ওইগুলো বাদ দিয়ে আমি রান্না করব। তো এটাকে কেটে নেব। আজকে উচ্ছে ভাজাটা আমি লম্বা করে কাটবো না, আজকে একটু গোল গোল করে ভাজবো। আর আলুটাকেও আমি এইভাবে গোল গোল করেই কাটবো। তো এখানে দেখে দেখে নিচ্ছি যে প্রত্যেকটা উচ্ছের মধ্যে পোকা তো থাকে অনেক উচ্ছেতে, তাই আমি এটা ভালো করে একটু দেখে উচ্ছেগুলোকে, আপনারাও এইভাবে উচ্ছে দেখে কাটবেন। না হলে কিন্তু উচ্ছের ভেতরে অনেক পোকা থাকে, যেগুলো আমি অজান্তে অনেকবার কেটে ফেলেছি। আবার সেই কেটে নেওয়ার পর সেগুলোকে বেছে বাদ দিয়ে তারপর আবার সেই ভীষণ ঝামেলার ব্যাপার হয়। তাই আপনারা সবসময় উচ্ছে কাটার আগে একটু কেটে আগে ভালো করে দেখে তারপরে কিন্তু রান্না করবেন। এবার আলুটাকে আমি এখানে একটা আলু দিয়েছি, যেহেতু দুজন খাবো, তো সেহেতু একটা আলু আমি এখানে দিয়েছি উচ্ছের সঙ্গে, মাঝারি সাইজের আলু। তো উচ্ছে আর আলুটা আমার এইভাবে কাটা হয়ে গেল। এরপর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা নুন হলুদ মাখিয়ে দেব। এখানে দিয়েছি পরিমাণ মতো নুন,
এবং আপনারা আপনাদের নুনের স্বাদ অনুযায়ী লবণটা আপনারা ব্যবহার করবেন। এবং হলুদ দিয়ে আমি এভাবে টস করে করে সব দিকটা মাখিয়ে ভালো করে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপর আমি এখানে কিছু টমেটো কেটে নিচ্ছি। টমেটো আমার এখানে ঝাল বা আর লাগবে, বা এখানে আমি ডালেও কিছুটা ব্যবহার করব, আর উচ্ছে ভাজাতেও আমি কিছুটা টমেটো দিয়ে আজকে বানাবো। তো আপনারা এইভাবে টমেটো দিয়ে উচ্ছে ভাজা কে কে করেছেন বা খেয়েছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমারও জানতে ইচ্ছে করে আমার কে কিভাবে ডাল খান বা ভাজা এইভাবে উচ্ছে আলু ভাজা কোনোদিন টমেটো দিয়ে করে খেয়েছেন কিনা। তো এখানে দেখুন আমি শাকগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এটা দেখবেন বটির থেকেও আমার বটিতে কাটতে বরং ভয়ই লাগে। কাঁচি দিয়ে আমি এভাবে ছোট ছোট করে এটা কেটে নিতে পারি, তাই আমি এটা কেটে নিচ্ছি। এদিকে আমার এই ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, একটা হুইসেল পড়ে গেছে। তো এরপর ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপর ছোট কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব অল্প সর্ষের তেল আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি। যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু অর্ধেক ভাজা ভাজা করে নেব। এটাকে পুরো ভাজা করব না লাল করে, অর্ধেক ভাজা ভাজা করে ওর মধ্যে যে উচ্ছে আর আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদে সেটাকে আমি তুলে দিয়েছি। দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। এদিকে আমার শাকগুলো বাচ্চার তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে তো রেখেছিলাম, সরি, তো এটা কাটা তো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে শাকগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এবং শাক থেকে লবণ দেওয়ার ফলে শাক থেকে কিন্তু আমার অলরেডি জল বেরিয়ে এসছে, এবং ওই জলেই কিন্তু আমার এখানে শাক সেদ্ধ হয়ে যাবে। এদিকে উচ্ছে আলুটা আমার এখানে প্রায় ভাজা হয়ে এসছে। এবার উচ্ছে আলুটা যখন ভাজা হয়ে এসছে তখন ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেব ছোট ছোট পিস করে। এটা যখন মুখে পড়বে তো এটা মুখে মানাবে না, ছোট ছোট করে কেটে আমি দিয়েছি। ওটা যখন উচ্ছে আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে ওর ঝালটা অনেকটাই কমে যাবে। এখানে আমি ৩টে নিয়ে এসেছিলাম, সরি একটা না, আমি এখানে ২টো দিয়েছি আর একটা আমি রেখে দিয়েছি, কারণ ছেলে বেশি মুখে পড়লে ও আবার রেগে যেতে পারে, খেতে চাইবে না। তো এরপর ওর মধ্যে আমি পপি সিডস বা পোস্তদানা কিছু ব্যবহার করেছি, কারণ পোস্ত দিয়ে আমার যে কোনো ভাজা আলু বা উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আলু ভাজা উচ্ছে ভাজার সঙ্গে একটু পোস্ত না দিলে কিন্তু দেখবেন ভালো লাগে না। তাই আমি এভাবে পোস্ত একটু দিয়ে আমি এটাকে ভেজেছি। তো আমার খেতে তো খুবই ভালো লাগে এইভাবে ডাল দিয়ে এভাবে উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে উচ্ছে আলু ভাজা মনে হচ্ছে যেন গরম গরম ভাত দিয়ে এক্ষুনি আমি খেয়ে ফেলি, কিন্তু এটা আমি ভাতের সঙ্গে খাবো তাই রেখে দিয়েছি। এবার শাকটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। শাকের মধ্যে আমি অল্প এক সাইড করে দিয়ে ওর মধ্যেই আমি অল্প তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর একটু ফোড়নে আমি রসুন থেঁতো করে ৪-৫ কোয়া মতন রসুন আমি থেঁতো করে আমি এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে তারপর শাকটাকে একসঙ্গে ভেজে নেব। এতে কিন্তু শাক ভাজার মধ্যে যে রসুনের কলমি শাকের ভাজাতে কিন্তু এভাবে রসুন দিয়ে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের জানি না ভালো লাগে কিনা, তো আমার তো ভীষণই ভালো লাগে। আবার এটা যদি নিরামিষ হয় তখন কিন্তু রসুনের বদলে আপনি ৫ ফোড়ন দিয়েও অনেক সময় ভাজা করি, ভালো লাগে, খেতেই ভালো লাগে। তো এখানে শাক ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে এভাবে কদুকস করে নিচ্ছি, কারণ এটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে এই পেঁয়াজটা আপনার বাটা হলে কিন্তু ভীষণ বাটা হয়ে যায়, মানে একেবারে প্লেন হয়ে যায়। তো আমি এখানে একেবারে প্লেন নেব না, একটু অর্ধ বাটা নেব, তাই আমি এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে মাছগুলো তেল গরম করে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই মাছগুলো কিন্তু ভাজার আগে প্রথমে একটু কড়াইতে অল্প নুন ছিটিয়ে দিলে ভালো হয়। তো আমার নুন ছিটাতে আজকে ভুল হয়ে গেছিলো, তাই এখানে আমি মাছটা ভাজতে দিয়ে আমি এখানে অনেক বাসন পড়েছিল, তো যেগুলো আমার এখন যেগুলো লাগবে না আর ব্যবহার হয়ে গেছে, তো সেইগুলোকে আমি এখানে ধুয়ে দিচ্ছি। তো ওই সময়টাকে আমি নষ্ট করতে চাই না, তাই এখানে বেকার দাঁড়িয়ে থাকবো কেন, মাছটা আস্তে আস্তে ভাজা হতে থাক, আমি এখানে আস্তে আস্তে করে সব ভেজে ধুয়ে তুলে রেখে দিচ্ছি।
আর ভীষণ গরম গরমে তো অস্বস্তি করে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে, আমার মতন অনেকেরই করে। তো আমিও তাই কার সময় নষ্ট না করে বাসনগুলো অনেক ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি ভাজতে চলে এসেছি। মাছগুলোকে উল্টে অপর পাটে ভাজতে চলে এসেছি। দেখুন এখানে মাছগুলো একদিক হয়ে গেছে আর একদিক আমি উল্টে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এখানে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচানো ছিল, বেঁচে ছিল, তো ওইটা আর টমেটো কুচোনো ছিল, তো সেটা দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি প্রথমে। দিয়ে আমি অল্প লবণ দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেব। এরপর ওটা যখন ভাজা হয়ে এসছে ওর মধ্যে আমি পেঁয়াজ যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভেজে নেব এবং ওর পর একটা চেরা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আপনারা আপনাদের ঝালটা আপনারা দেখে দেবেন। এরপর আমার মশলাটা যখন অর্ধেক ভাজা হয়ে এসছে ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যেমন লবণ, সরি হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পছন্দের মতো লঙ্কা গুঁড়ো বা আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা করে নেব। মশলাটা থেকে যখন আমার তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা গোলা জল। দিয়ে আমি এখানে সর্ষে যে খোসাটা থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি, কারণ আমি ওটা রান্নাতে সবসময় ওটাকে আমি দিই না, বেশিরভাগ সময় ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এরপর আবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেঁতুল গোলা জল। আমি যে কোনো ঝাল রান্না করলে এইভাবে যদি কোনো ঝাল করি পেঁয়াজ বাটা দিয়ে, তাহলে কিন্তু আমি সবসময় একটু তেঁতুল গোলা জল দিতে পছন্দ করি। আপনারা কখনো যদি এটা করে দেখবেন। এই ঝালটাকে আমার মার কাছ থেকে আমি শিখেছি। তবে হ্যাঁ, এই তেঁতুল গোলা জলটা কিন্তু সমস্ত মশলা ভাজা হয়ে এলে তারপরে দিতে হবে, নাহলে কিন্তু মশলা পেঁয়াজগুলো কিন্তু সেই সেদ্ধ হবে না, সেইভাবেই থেকে থাকবে। তাই এটা মশলা যখন সব ভাজা হয়ে আসবে তারপর এটাকে তেঁতুল গোলা জলটা দিতে হবে। এটা আমি আমার মায়ের কাছ থেকেই রান্নাটা শিখেছি। এটাকে মায়ের নামটা দিয়েছিল, এটা বাটা মাছ দিয়ে মা সবসময় রান্নাটা বানাতো। এটার নাম হচ্ছে টক ঝাল। মা এটার নাম দিয়েছিল। সত্যি কিনা সত্যিকারের নাম কিনা জানি না, তো না মায়ের দেওয়া আমি সেটা বলতে পারবো না। তো এই ঝালটা খেতে সত্যি অসাধারণ লাগে। আর ওর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে ওটা ফুটতে দেব। এদিকে আমি তড়কা বানিয়ে নেব ডালের জন্য। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু সাঁতলে নেব, ভেজে নেব পেঁয়াজগুলো আর টমেটো। এরপর ওর মধ্যে কালারের জন্য এটা অপশনাল একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা দিতে পারেন, এটা নাও দিতে পারেন, এটা কালারের জন্য। দিয়ে আমি এটা ভালো করে তড়কা দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে একটু ডালটাকে হালকা একটু ফুটিয়ে নেব। তো বেশি সময় ধরে এটা ফোটানো যাবে না, তো তড়কার যে গন্ধটা কিন্তু এটা চলে যাবে। তাই আমি এটাকে অল্প একটু ফুটিয়ে আমি এটাকে তুলে রেখে দেবো। এখানে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তো কালারটা একটা খুব সুন্দর এসছে। তো আপনারা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখানে ছেলের জন্য ভাত রেডি করে নিচ্ছি, তাই উচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছি ভাত গরম গরম ভাতের সঙ্গে। আর এখানে শাকের ভাজা দিয়েছি আর মাছের ঝাল আর ডালটা আমি নিয়ে নেব। তো এই হেলদি ডিশগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা কিন্তু কেউ লাইকও করছেন না এবং আপনারা কেউ ভিডিওটা ঠিক করে দেখছেন না। আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার জন্য আমার অনেক অনুরোধ থাকলো এবং প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবেন আমার এই ভিডিওগুলো। তাহলে কিন্তু অনেক ভিউজ আসবে এবং তখন নিত্য নতুন অনেক রেসিপি দিতে আমি একটা ইচ্ছে করব। তো নমস্কার।